বহুত মানুষে বহুত আশা করিয়া বিএলডিসি ফ্যান লইছেন। এখন ফ্যান প্রায় 3,000 থেকে 4,000 টাকা দাম। মানুষ আশা করে লইছেন যেন কম ভোল্টেজে ফ্যানখান বেশি ঘুরে বেশি হাওয়া দেয়। কিন্তু এখন দেখা যায় প্রায় মানুষের ফ্যান লোৱাৰ বাদে ফ্যানখান চলে না, বাইত কারেন্ট আছে বা সব সব বস্তু ওকে, এবারে ফ্যানখান চলে না। ইমদাদ আছে আমার লগে, হে একজন বেস্ট ইলেকট্রিশিয়ান। হে তাতে আমি জানতে চাই যেন এই সকল জিনিস ওকে থাকার বাদেও নতুন বিএলডিসি ফ্যান চলে না কিতার লাগি। দেখো এলটিসি ফ্যানের একটা ভোল্টেজের সীমাবদ্ধতা থাকে, যেহেতু আমরা উজাই অঞ্চলে বর্তমান ভোল্টেজ নাই হইতে গেলে খাটে অতরুকারি। এখন বিএলডিসি ফ্যান এখন চলতে হইলে কমসে কম আপনার মেইন লাইনও 90 ভোল্টেজ থাকা লাগবে, অনলি 90 ভোল্টেজ। কিন্তু আমরা উজাই অঞ্চলে বেশিরভাগ এখন কারেন্ট 50-এর তলে নামি গেছে, 50, 60, 70 কোনো এরিয়াতে আমি আমার জানা মতো 100-এর উপরে ভোল্টেজ নাই। আর বিএলডিসি ফ্যান এখন চলতে হইলে লাস্ট 90 ভোল্টেজ লাগে, গতিকে ভোল্টেজ নাই, এর কারণে বিএলডিসি ফ্যানও কাম করতে পারেন না। এই গুড়তে কি কিটা সলিউশন সবার লাইনের মাঝে ফ্যান লই লইছুন, কত টাকা খরচিয়া, এখন যারা বাড়ি চুইস দেবার বাদে ফ্যানটা স্টার্ট অন না, কিটা ব্যবস্থা আছে? একটা ব্যবস্থা আছে, যারা বাড়িতে আপনি তো ইনভার্টার আছে, আপনি ফ্যান খান সুইচ দিবার আগে মেইন লাইন বন্ধ করিয়া ইনভার্টার চালু করিয়া আপনি সুইচ দিবা, যে সময় ফ্যান পুরো রাউন্ড উঠি কিছু বাদে কারেন্টের লাইন সুইচ দিবা। তো গিয়া প্রায় জায়গা যদি আপনি তো 60, 70, 80 ভোল্টেজ থাকি যায়, তাহলে বাদে ফলে ইনভার্টার থেকে স্টার্ট দিবা, বাদে কারেন্টও দিলেই বা আপনি তোর ফ্যান চলবো।